তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পেতেছি একটা লোক নীল টি শার্ট পরা, চোখ কাচুমাচু করে রাখছে। বলো এই উনি লোক- কে? ও, গেস। ওই যে রাইলি গেইন্স। রাইলি গেইন্স লোকটা আসলে কে কে? ইয়াস। কেন আমি ওনাকে দেখাচ্ছি বলো তো? কাহিনীটা কি? কি কাহিনীটা হইতে কি? পারে? কি কাহিনী হতে পারে? কাহিনী কি? আচ্ছা, আমি একটু হিন্ট দেই তোমাদের হ্যাঁ। এবং সাথে যারা দেখতেছে তাদের। উনি একটা টপ 100 লিস্টে আসছে এই বছর। বলো তো কোন টপ 100 লিস্টে আসতে আচ্ছা, পারে উনি? এই লোক কি মারা গেছে? না। ও, আছে, বাইচে আছে। এটা কি ফোর্বস এর কোনো লিস্ট? না, এটা একটা ম্যাগাজিনের লিস্ট, বাট ফোর্বস এর না। ফোর্বস নিয়ে আমরা কথা বলি না। কেন? টপ মোস্ট ফলোড ইন্ডিভিজুয়াল। ও ইয়া, হ্যাঁ, ফোর্বস একটা okay, ভুয়া একটা হুম। সাইট যেখানে হ্যাঁ, কোনো okay, okay, ভিত্তিহীন- okay, আমার কথা গেস, না এমনি বলি। র্যান্ডম গেস। সাদমান, Random কি guess. মনে হয় উনি কিসের টপ 100 লিস্টে? আমার মনে হয় হি ইজ ভেরি পপুলার অন সোশ্যাল মিডিয়া ফর সাম রিজন। ওকে আমার মনে হইতেছে সে কোনো টেক কোম্পানির সিইও। ওকে, তোমরা ওয়াইল্ডলি রং। উনি এই বছর 2023-এ টপ 100 হটেস্ট গার্ল অফ দ্য ইয়ারের একজন। হটেস্ট গার্ল? হটেস্ট গার্ল অফ দ্য ইয়ার এর একজন, ম্যাক্সিম ম্যাগাজিনের 2023-এর। উনি কি ছেলে না আহ, মেয়ে, এটা আগে বলেন। উনি মেয়ে। না, আইডেন্টিফাইজ অ্যাজ আ ওম্যান, এবং উনি টপ 100 ম্যাক্সিম খুবই প্রেস্টিজিয়াস ম্যাগাজিন এই টাইপ ওয়ার্ল্ডে, এই ফ্যাশন আপনি কি এটাকে প্রেস্টিজিয়াস ভাবেন? আমি হ্যাঁ, কিভাবে আমি জানাতে চাই না আপনাদের। exactly, ম্যাক্সিম হ্যাঁ, ওয়ার্ল্ডে কিসের খুবই basis এ? প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন ইন দ্য গ্ল্যাম ফেম ইনফো, ওই ওয়ার্ল্ডে, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে। সেই ম্যাগাজিন অস্ট্রেলিয়ায় টপ 100 হটেস্ট উইমেন অফ দ্য ইয়ারের একটা লিস্ট প্রকাশ করছে। আমি স্ক্রিনশট অফ করে দিই। ওই লিস্টে উনি স্থান পেয়েছে 92 নম্বর, একদম উপরের দিকে তা না। 1 নম্বরে হলো মার্গো রবি, বারবির অ্যাক্ট্রেস। মার্গট রবি, হ্যাঁ। হ্যাঁ, সো উনি 1 নম্বরে, 92 নম্বরে উনি হটেস্ট উইমেন অফ দ্য ইয়ার আপনি কি হইছে। প্রত্যেকটা গুইনে গুইনে দেখছেন যে কে কয় নাম্বার আছে? না, এটা নিয়ে অনেক ব্যাকল্যাশ হচ্ছে, সো এটা আমি দেখতেছিলাম, সো ওখান থেকে আমি জানছি এটা। সো অনুভূতি প্লিজ। ওয়েল, আমি- ফারহান ভাই বাংলাদেশের মোস্ট হ্যান্ডসাম গাই ছিল। আমার মনে হয় এটাতে সমস্যা নাই। ইটস উইয়ার্ড, আমার তো মনে হচ্ছে লোকটা ছেলে, মানে মানুষের ছেলেই মনে হচ্ছে আমার কাছে। সো আইদার ভোট কিনছে, আই গেস, এরকম কিছু একটা। না, উনি ছেলে ছিল, বাট তারপরে উনি ওই যে টেস্টোস্টেরন কমায় টিয়ে করে মেয়ে হয়ে গেছে, এবং নাও শি, আমি ঠিক শিওর না শি বলে না দে বলে, ছেলে থেকে মেয়ে হয়ে গেলে উনি বাংলায় সেফ। উনি এখন আইডেন্টিফাই করেন নিজেকে একজন নারী হিসেবে, এবং উনি এখন ম্যাক্সিম রেকগনাইজড ওয়ান অফ দ্য হটেস্ট উইমেন অন প্ল্যানেট। সো খুবই ইন্টারেস্টিং লাগছে আমার, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, কিছু জ্ঞান দিই আমাদের অডিয়েন্সদের। মোটেও জিনিসটা ইন্টারেস্টিং মনে হয় নাই ভাই, মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। একটা লোক টপ 100 হটেস্ট উইমেন অফ দ্য ইয়ারের মধ্যে চলে আসছে, এর থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি হইতে পারে? ওকে, নো Interesting না? কমেন্টস, নো কমেন্টস। আমরা কি ইন্টারেস্টিং ন্যাক্কারজনক কাহিনী। ইন্টারেস্টিং মানে নট নেসেসারিলি গুড, ইটস ইন্টারেস্টিং। ওকে, ওকে, ইন্ট্রিগিং। ওকে। হ্যাঁ, ইন্ট্রিগিং বলতে পারো।